আমি এখন আছি সেন্ট মার্টিন। সুন্দর একটি জায়গা, স্বপ্নের দ্বীপ, নারিকেল জিঞ্জিরা দ্বীপ। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত এই জায়গাটি, ভ্রমণ পিপাসু মানুষের জন্য বিশেষ করে। কিন্তু বর্তমানে এই দ্বীপে ঘুরতে আসাটা অতিমাত্রায় চ্যালেঞ্জিং হয়ে গেছে একজন ট্যুরিস্টের জন্য। সেটা বিভিন্ন কারণে। একটা হচ্ছে যে যারা আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন এখানে আসার জন্য, বাস, শিপ বা এখানে আসার পরেও যে ধরনের সাপোর্ট আমাদের দরকার হয়, লাইক রেস্টুরেন্ট সাপোর্ট বা আমরা হোটেলে এসে থাকি, এই যে সাপোর্টগুলো এখন আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর এটার অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট বাণিজ্য। তো এখানে কিন্তু পর্যটকরা যথেষ্ট অসহায় হয়ে গেছে। আর রাজনৈতিক কিছু ব্যাপার আছে, বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব আসলে এই দ্বীপের ভ্রমণ পিপাসু মানুষের উপরে বা ভ্রমণে ইচ্ছুক যারা এখানে আসে বা আসতে চায় তাদের উপরে এটা পড়েছে। এটার কারণটা হচ্ছে যে আগে যখন এখানে আমরা এসেছি বা ফ্রিকুয়েন্টলি যখন এখানে লোকজন আসা যাওয়া করেছে, তখন কিন্তু আসলে টেকনাফ থেকে শিপে আসতে হতো আমাদের এখানে। এখন মায়ানমারের সাথে আমাদের একটা সেখানকার আরাকান যে স্টেট বা সেখানকার কিছু বিদ্রোহী গোষ্ঠীর অশান্তকর একটা পরিস্থিতি, যার কারণে কিন্তু এখন ওখান থেকে শিপগুলো আসে না, সরাসরি শিপগুলো এখন আসে কক্সবাজার থেকে। যাই হোক, তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কীভাবে এখানে আসতে হয়, কীভাবে যেতে হয়, এখানে কীভাবে থাকতে হয়, অ্যাজ ইউজুয়াল একজন মানে ট্রাভেল ব্লগারের মতো না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য বলছি। তো যখন আমরা টেকনাফ থেকে এখানে আসতাম আমাদের সময় লাগতো 2 থেকে 2.5 ঘন্টা। মানে শিপ ওয়াইজ ভ্যারি করতো কিছু জিনিসে। তো এখন সেই জিনিসটা যেহেতু আমাদের সেই সেম টাইম, সেম রুট, সেম জায়গায় আসতে গেলে আমাদের কক্সবাজার থেকে আসতে হয় নুনিয়াছড়া যে জেটিঘাট, সেখান থেকে আসতে গেলে আমাদের অলমোস্ট 6 ঘন্টা সময় লেগে যায়। কোনো কোনো শিপ আধা ঘন্টা বেশি লাগতে পারে, কোনো কোনো শিপ কম লাগতে পারে। তো যখন কেউ আসে সারাদিনে, যেমন আমি আজকে আসলাম, আমি এখন এসে এখানে পৌঁছলাম হচ্ছে 3টাতে। এখন কিন্তু সারাদিন আমার কোনো মানে অ্যাক্টিভিটি তেমন কিছু একটা নাই, তো সারাদিনটা কিন্তু চলে যায়। অনেকে আসে আসলে একদিনের জন্য, 1 নাইট স্টে করে তারপর চলে যায়, তার জন্য এটা খুব প্রবলেমেটিক হয়ে গেছে। যাই হোক, কিন্তু এটা আমাদের হচ্ছে যেহেতু একটা রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক একটা ব্যাপার, তো এখানে আমাদের কোনো হাত নাই। কিন্তু আমাদের যেখানে হাত আছে সেই জায়গাগুলোর জন্য কিন্তু ট্যুরিস্ট ডিমোটিভেটেড হচ্ছে এখানে আসার জন্য, মানে না আসার জন্য। যেমন এখন নর্মাল একটা শিপের ভাড়া হচ্ছে বোথ ওয়ে আপ ডাউন, একেবারে মিনিমাম রেঞ্জ থেকে যদি শুরু হয় সেটা হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা যদি শিপের ভাড়া হয়ে থাকে, এটা কিন্তু একেবারে স্টার্টিং যে ক্যাটাগরিটা আছে, যেটাকে বলে আমরা ম্যারিগোল্ড ক্যাটাগরি অথবা ল্যাভেন্ডার ক্যাটাগরি বলে। এখানে নর্মালি কি ধরা হয়, ইকোনমি, বিজনেস, প্রিমিয়াম, এভাবে আমরা বলতে পারি। ওরা শিপ ওয়াইজ ওরা কোনো কোনো ক্ষেত্রে বলে হচ্ছে মেইন ডেক, ওপেন ডেক, ভিআইপি কেবিন, তারপর হচ্ছে গ্লাডিওলাস, এরকম বলে থাকে। তো সেক্ষেত্রে আপনার 3,500 থেকে শুরু করে সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত হতে পারে একজন মানুষের জন্য এখানে শিপে আসে এবং যাওয়া। তো এটা হচ্ছে কক্সবাজার থেকে। তো মানুষ ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যখন আসে তখন সেখান থেকেও তো তাকে কক্সবাজার পর্যন্ত আসতে হয়। আর শিপগুলো ছাড়ে হচ্ছে সন্ধ্যা 7টা, সকাল 7টা। তো সকাল 7টা থেকে যদি শিপ স্টার্ট করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, তাহলে একজন মানুষ অনেক ক্ষেত্রে ঢাকা থেকে এসে বা তার বাসা যেখানে দেশের বিভিন্ন এরিয়া থেকে যে মানুষগুলো আসে তাদের পক্ষে সম্ভব হয় না যে ঠিক 7টার সময় শিপটা ধরা। এজন্য অনেকে কি করে, একদিন আগে এসে কক্সবাজার থাকতে হয়, ওখানেও তাকে একটা কস্ট বেয়ার করতে হয়। সো আগে সেন্ট মার্টিন আসার যে কস্ট ছিল সেটা এখন অলমোস্ট 3 টাইমস, মানে আমি বলবো যে বেশি। পাশাপাশি অন্যান্য কিছু জিনিস, ইনফ্লেশনের ইফেক্ট তো আছে, তারপরও মানুষ আসতো। তারপরও আমাদের মতো মানুষ যারা আসতে চায় তারা আসবে, হয়তো বছরে একবার, প্রতি বছর একবার আসবে, কোনো সমস্যা না। প্রবলেমটা হচ্ছে যে এত টাকা দিয়ে আপনি শিপের টিকিট নিয়ে এখানে আসবেন, সেই শিপের টিকিটই বা আপনার কাছে কতটা অ্যাভেলেবেল? শিপের টিকিটের জন্য আপনি কোথায় যাবেন? শিপের এজেন্সিতে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি টিকিট পাবেন। কারণ এখানে 1 তারিখ থেকে নাইট স্টে করার পারমিশন পাওয়া গেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। আজকে ডিসেম্বরের কয় তারিখে বলব, আজকে ডিসেম্বরের 5 তারিখ, আজকে সময় 5 দিন। আচ্ছা,
এই আজকে 6 তারিখ। তো এই 6 দিনে আমি গতকালকে বা তার আগের দিন থেকে ট্রাই করেছি ডিসেম্বর মাসের ফুল টিকিট নাকি সোল্ড আউট হয়ে গেছে। এখানে 4 থেকে 5টা শিপ আসে, প্রত্যেকেই বলছে যে আমাদের শিপের টিকিট নাই, কোনো টিকিট নাই। এখন এই শিপের টিকিট পেলেও কিন্তু আপনি এখন এখানে আসতে পারছেন না। অন্যতম একটা জটিলতা যে সরকার এখানে বেশ কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, যেটা বাধা উচিত, অনেক দেশেই এটা আছে, এটা থাকতে পারে যে এখানে আসার জন্য একটা ট্রাভেল পাস থাকতে হবে। কারণ দৈনিক 2000 জনের বেশি এখানে আসতে পারবে না। সো 2000 জনের বেশি আসতে পারবে না, এটাও গভর্নমেন্টের একটা ভালো ইনিশিয়েটিভ হতে পারে জীব বৈচিত্র্য এবং পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য। এটা হতে পারে, এটা ভালো দিক। কিন্তু 2000 জনের বেশি যখন কেউ আসতে পারবে না, এই 2000 জন কারা যাবেন আসলে? এটা কিন্তু কোনো মানুষের হাতে সরাসরি নাই। একজন মানুষ চাইলে প্ল্যান করে আসতে পারছে না, কারণ তাকে আগে ট্রাভেল পাস অ্যাভেল করতে হবে, দেন টিকিট অ্যাভেল করতে হবে। এখন ট্রাভেল পাস অ্যাভেল করা কিন্তু একজন মানুষের পক্ষে সরাসরি ওয়েবসাইট থেকে নেওয়া সম্ভব না, কারণ ওখানে যে ট্রাভেল পাস সেন্ট মার্টিন যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে একজন মানুষ নিতে পারে না। এই ট্রাভেল পাসগুলো কীভাবে জানো? এজেন্সিগুলো নিয়ে ফেলে। এই এজেন্সি কারা? শিপের এজেন্সি বা যারা টিকিট সেল করে, বিভিন্ন মানে ট্যুর গ্রুপ, ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা নিয়ে নেয়। তো তারা হয়তো সারা মাসের টিকিটগুলো এবং ট্রাভেল পাসগুলো তারা একবারে অ্যাভেল করে ফেলেছে। তো একজন মানুষের জন্য সুযোগ কোথায়? তখন একজন মানুষ যখন তাদের কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে বলছে নাই, ওর কাছে যাচ্ছে বলছে নাই, ওই যে 3500 টাকার টিকিট বা 4000, 5000, 6000, 7000, 8000 টাকার টিকিট, তার সাথে এডিশনালি আরও কোনো কোনো ক্ষেত্রে 30 to 40% এক্সট্রা দিয়ে তাকে টিকিটটা নিতে হচ্ছে। ইজ ইট পসিবল? আর হ্যারাসমেন্ট তো আছেই। তো ওভারঅল সিন্ডিকেটের কাছে চলে গেছে এখন সেন্ট মার্টিনের এখানে আসা যাওয়া একটা বিজনেস হয়ে গেছে। এটা সরাসরি আমি বলবো যে একজন মানুষের সাথে বা একজন টুরিস্টের সাথে মানে যথাযথ অন্যায়। তো যার কারণে 2000 জনের যে বারটা সরকার বেঁধে দিয়েছেন, 2000 জন কিন্তু এখন আসলে হয় না। যেমন আজকে আমি ওয়েবসাইটে দেখলাম 1538 জন আজকে এন্ট্রি নিয়েছেন। এটার অন্যতম কারণ হচ্ছে অনেকে চাইলেও আসতে পারছে না, টিকিট তারা ওইভাবে ম্যানেজ করতে পারছে না। আবার এক্সট্রা চার্জ, এটাও অনেকের পক্ষে অনেক ক্ষেত্রে তাদের বাজেট এক্সিড করে যেতে পারে। তো এভাবে দেখা যাচ্ছে যে কোনো একটা সময় স্বপ্নের সেন্ট মার্টিন এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাটার আবেদন মানুষের কাছে থাকলেও কিন্তু সে জায়গায় মানুষ ইউজ করতে পারছে না। তো আমি জানি না এটার কোনো সমাধান আসলে আসবে কিনা। আসলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে কিছু মানুষ অন্তত দেশের মধ্যে ঘুরতে পারবে। তো এটাই আসলে জানানোর ছিল, কারণ আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। আর কি বলবো, আর শিপের যখন আসা হবে, এখানে 4 থেকে 5টা শিপ আছে, আমি আগেই বলেছি। তো 2000 জনের যেহেতু একটা সিলিং আছে, একটা লিমিট আছে, তো শিপ কোম্পানিগুলোর যাদের ক্যাপাসিটি 750, 850 এরকম ক্যাপাসিটি শিপও আছে, তারা কিন্তু ওই 800 জন বা 750 জন নিতে পারে না। কারণ কি, তারা যদি নেয় তাহলে ওই 2000 জনের জন্য অন্য শিপ যারা আছে তারা তাদের টিকিট সেল করতে পারে না। তো সেক্ষেত্রে তারা প্রথমে হয়তো যার 800 ক্যাপাসিটি আছে সে হয়তো 500 জন তাকে দেওয়া হয়। তো সে প্রথমে চেষ্টা করে এই 500টা কীভাবে আপার ক্লাসের টিকিটগুলো আগে সেল করবে। কেউ যদি টিকিট কিনতে যায় তাকে বলে যে হয়তো ইকোনমি ক্লাসের টিকিট নাই, আপনি পাবেন না, আপার ক্লাস দিয়েই তাকে আগে সেল করে দেওয়া হয়। তো এটাও তাকে একটা জোর করে তাকে টিকিট কিনতে বাধ্য করা, এটাও একটা খারাপ দিক। তো এটার কোনো সমাধান আসলে আসবে কিনা জানি না। তো এভাবে যদি চলতে থাকে কোনো একটা সময় মানুষের ইচ্ছা থাকলেও মানুষের সেন্ট মার্টিন